فليتفضل مشكورا. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد. شكرا أكشف أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى الآخر الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هذا من لذات الموت. وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درد إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر مرد مولا তুমি কাউকে দিও না এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথায় আপনরা হয় পর ঠিক না ঠিক যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর মরণের শুনলে কথায় আপনরা হয় পর যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায় যেই মরণে মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে ঠিক আছে যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয় মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায় এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহের পর হামদুলিল্লাহের পর মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত গান্ধারী নয়াপাড়া পূর্বপাড়া বাইতুল আমানজান মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলার আনাচে কানাচে যিনি কোরআন ও সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, শিরক বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সেই ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির হাফেজাহুল্লাহ,
আল্লাহ তার হায়াতে বারাকা দান করুক, সকল বলি আমিন। আমার আগে যিনি আলোচনা করলেন স্নেহের ছোট ভাই বন্ধুবর শেখ মিজানুর রহমান সাহেব, আল্লাহ তাকেও নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আর অন্যান্য উলামায়ে কেরামগণ, ফজলা ইজাম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনা মানিকেরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের সালাতের পর থেকে এই জগৎ পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে সিজদায় শুকর আদায় করি, সকলের সমস্যার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারি মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিন মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? পিছনের ভাইরা ভালো নেই কি ভাই? ভালো আছেন আপনারা? একটু অন্তরের অন্তঃস্থান থেকে বলেন না শুকরিয়া। আর একটু জোরে একসাথে সবাই মিলে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। সবাই খুশি? কে কে খুশি না একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আমি দেখলাম এত আয়োজন হয়েছে মেলাতে, বিশেষ করে বাংলাদেশের 64টা জেলার ভিতরে আমার এই ছোট্ট জীবনে আল্লাহ প্রায় 46-47টা জেলা ঘুরিয়েছেন। যত জায়গায় মাহফিলে যাই, প্রতি রাত মাহফিল। গত 2 দিন মাহফিল ছিল ময়মনসিংহ। গত রাতে প্রোগ্রাম শেষ করে গাজীপুরে জুমা পড়ে আপনাদের ভালোবাসার টানে এখানে এসেছি। আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। যত জায়গায় গিয়েছি, বিশেষ করে সিরাজগঞ্জ জেলাতে এই মাহফিল উপলক্ষে যে মেলার আয়োজন হয়, আমি আর কোথাও দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমি জানি। এই যে মেলাটা চলছে, আপনাদের এখানে তো আমি রাত থাকি নাই। কামারখন্দ, জামতল, এরপরে আপনার উল্লাপাড়া, বেলকুচি, এইদিকে কিছু কিছু জায়গায় আমি মাঝে মাঝে রাত থেকে দেখেছি যে পরের দিন সারাদিন এই মেলা চলে। আপনাদের এলাকায় আমি জানি না। আমি সালাভরা ওই এলাকায় সীমান্ত বাজার দিয়ে সোনামুখী ওই দিকে অনেক বছর ধরে আছি, থাকি না, মাহফিল করে চলে যাই। মেলা সকালেও চলে কিনা আমি জানি না, আপনারা ভালো জানেন। এত সুন্দর ব্যবস্থাপনা দেখেন। জান্নাত তো আমরা কেউ দেখি নাই, দেখছি। আর একটু জেনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ও নবী আপনি জানায়া দেন আমার বান্দা বান্দীকে যারা কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে উপস্থিত হওয়াটাতে ভয় পায়। কি পায়? আরেকটু জোরে বলেন, কি পায়? আল্লাহ বলেন, ও নবী যারা বিচারের ময়দানে আমি আল্লাহর মুখোমুখি হওয়াটাকে ভয় পায়, তাদেরকে জানায়া দেন কি আমি আমার ওই বান্দা বান্দীর জন্য জান্নাতের 2টা বাগান তৈরি করে রেখেছি। এই ভাইরা সুবহানাল্লাহ কইবে, বুঝেন নাই আপনারা? কি ভাই, একটা জান্নাতের বাগানের কত দাম আপনি জানেন? হ্যাঁ, আল্লাহ বলেন যারা আল্লাহর সামনে হাজির হতে ভয় পাবে তাদের জন্য। এখন ভয় অন্তরে আছে কিন্তু কার্যক্রমে নেই, তাহলে কি হবে? আরেকটু জোরে বলেন, ভয় দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন?
কোন মুমিন কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর প্রতি ভয় থাকে, ওই ব্যক্তি কি বেনামাজি হয়ে থাকতে পারে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। রোজা না রেখে থাকতে পারে? এই যে আর এক মাস পরেই তো আসতেছে ইনশাআল্লাহ, ফেব্রুয়ারি মাসের শেষে মার্চের শুরু থেকে দেখবেন যেই লোকগুলি পর্দা করে না, যে চায়ের দোকানদার, ও রমজান মাসে বুরকা পরবে। কথা বললে কেন ভাই? বাংলাদেশের মহিলারা পর্দা করুক আর না করুক, চায়ের দোকানের কাস্টমার ঠিকই পর্দা করে। ওরা মনে করে যে পর্দার ভিতরে আড়ালে বসে বিড়ি খালি মনে হয় কেউ দেখে না। কিন্তু আল্লাহ বলছেন কোরআনে একটা সূরা আছে, যে সূরার নাম সূরা ইউনূস। সূরাটার নাম কি? আরেকটু ধরে বলেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা ইয়া'দুবু রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আদবারা। সূরা ইউনূসের 61 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর আয়াত? আল্লাহ বলছেন নবী আপনি জানেন, আসমানে জমিনে যে যেখানেই থাকুক না কেন, আমার সমস্ত মাখলুকাত আমি আল্লাহর নজরের ভিতরে। দুনিয়াতে এমন কিছু আমি আল্লাহ সৃষ্টি করি নাই যে জিনিসটা আমি আল্লাহর নজরের বাহিরে। আমার ভাইরা, তাহলে চায়ের দোকানে পর্দা লাগায় যারা খায়, ওরা মনে করে মানুষ দেখে না, আল্লাহ দেখে না। আল্লাহর নজর কি ফাঁকি দেওয়া যায়? আরেকটু জোরে বলেন, দেওয়া যাবে নাকি? আল্লাহ বলছেন নবী আপনি জেনে যান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর মুখোমুখি হওয়াটাকে যে ভয় পাবে, আমি আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতে দুইটা বাগান তৈরি করে রাখবো। ভয় মানে হলো যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। এটা আমার জানা রে ভাই। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন পরের জমি রাল কাটতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ ডাক দেওয়ার সাথে সাথে ওই বিছানায় পিঠ আর লাগায় রাখতে পারবে না। জোরে গান ঠিক কিনা? যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো কারোর চুগলখড়ি করতে পারে না, কারোর টাকা পয়সা মেরে খেতে পারে না। ভাই করে ভাইয়ের জমি অন্যায় ভাবে বাবার কাছ থেকে রাতের গভীরে চুরি কইরা দলিল করতে পারবে। যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটাকে কখনো শয়তান তার কুকর্মের দিকে ধাবিত করতে পারবে না। যেরকম ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজে বেশিরভাগ মানুষের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, লম্বা টুপিও আছে, তাসবিহ হাদানা আছে, 5 ওয়াক্ত নামাজও আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাহাজ্জুদ আছে, আবার সময় মতো পরের সবর খুলিও আছে। কথা বললা কেন ভাই? আবার মামা বলে না, নামাজ পড়ে ঠিক মতো, রোজা করে ঠিক মতো, এরপরেও ইস্টার জালসাও দেখে ঠিক ঠাক মতো। কথা বললা কেন ভাই? যেই ব্যক্তি দুটোই করবে, আচ্ছা বলেন তো, একজন মহিলা যদি স্বামীরও ঘর করে, আবার পাশাপাশি আর একটা বয়ফ্রেন্ড করছে, বয়ফ্রেন্ড বোঝেন নাকি? কাকি মেসে যাবো, কথা কন না কেন? এই নাম দিয়েছে বিএফ। এর নাম কি? কয়টা বিএফ। আর মহিলার নাম দিয়েছে জিএফ। এই দুই জনই কাকে মেসে কুত্তা ধরে ফেলবার ঠিক না? গত 31 তারিখে আমার মাহফিল ছিল ঢাকা খিলক্ষেত ত্রিমোহনী। আপনারা যারা ঢাকা যান তারা চিনতে পারেন। পুরীর বিশ্ব রোড পার হয়ে উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা পার হয়ে একটা জায়গার নাম হলো আফতাবনগর। চিনেন আপনারা? এই আফতাবনগরে আমি বাস থেকে নামলাম, নেমে ওখান থেকে রিক্সা যোগে আফতাবনগরের গেট দিয়ে ঢুকলাম। জায়গার নাম হলো দাসের কান্দি। জায়গাটার নাম কি? দাসের কান্দি। এই জায়গায় আমার প্রোগ্রাম, সেখানে গেলাম রিক্সা যোগে। ওখানে গেলাম আর দেখলাম আল্লাহু আকবার,
এরা মানুষ না কাকি মাসে জানোয়ারেরও একটু সভ্যতা আছে, কুকুরের একটু সভ্যতা আছে। আল্লাহ নবীর ওই কথাটা মনে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ। ছাত্র জীবনে হাদিসটা যখন পড়েছিলাম বুঝিনি কাপড় পরে মানুষ উলঙ্গ থাকে কেমনে। 31শে ডিসেম্বরে আফতাবনগর দিয়ে ঢুকে দেখলাম যে আল্লাহর নবী মনে হয় 1450 বছর আগে এদেরকে দেখে দেখে বলেছিলেন। আমার ভাইয়েরা, সবাই প্রত্যেকটা মহিলা টাইট ফিটিং পোশাক, কারোর পরনে ওড়না নাই, সবাই টি শার্ট গায়ে দিয়েছে। টি শার্ট বোঝেন তো আবার গ্রামের মানুষ হাফাদা গেঞ্জি, এটা নাম হয়েছে তো টি শার্ট। তাও কি, তাও যদি মানজার বিশ পরিমাণ থাকতো একটা কথা ছিল, প্রত্যেকটা মহিলা টি শার্ট পরেছে এ পর্যন্ত, নাভি কারণ নাভি ঢাকা, কারণ নাভি উঠলা। আবার কয়েকটা হুজুর আপনি দেখলেন কেমন করে, তার কারণ বাজাতে মাতাল তাহলে ঠিক বাঙালি কথা বল না কেন ভাই? আমি কি ওখানে চোখ বুঝে যাবো বলেন তো? কিন্তু আপনার মতো বারবার টাকায় শান্তি লাগে মারা যাচ্ছে এই কথা বলি না। আমি যখনই নজর পড়েছি নজর সরাইয়া বলছি, আল্লাহ এরা আজান হোক, এরা কোনদিন মানুষের বাচ্চা হতে পারে না, যেরকম কথা দেখছি না। ওদেরকে জন্ম দিয়েছে ওরা কখনো মানুষ হতে পারে না, কারণ কাতি মাসে কুত্তাদের সাথে সভ্যতা আছে, কারণ কাতি মাসে জানোয়ার কুকুর এরাও অচেনা পুরুষ কুকুরকে মহিলা কুকুর দেখলে নেস্তা দাবায়। আর এরা এমন ভাবে চলছে, এক শ্রেণীর লম্পট লুচ্চা শ্রেণীর যুবকেরা নাম দিয়েছে শিক্ষিত সমাজ। এদের যে জাহেল মূর্খ এই সমাজে কেমন এরা দিকেরা, এরা বাইক ধরে বলে পশ্চিমা সভ্যতা আমাদের দেশে এসেছে। পশ্চিমা সভ্যতা বলতে কি বোঝেন বলেন তো? হ্যাঁ, আমেরিকার কালচার। আচ্ছা বলেন তো আমেরিকার লোকেরা সভ্য না অসভ্য? বর্তমান জরিপে আমেরিকাতে 99% সন্তান হয় জাগর সন্তান। তার কারণে 99% বিবাহ হয় সন্তান জন্ম নেওয়ার পরে। ওই সন্তান জানেই না ওর বাপকে। আর এ কারণেই ওই দেশে বাপের কোনো পরিচয় নাই, মায়ের পরিচয়ে সন্তান বড় হয়। যেরকম কথা ঠিক কিনা? আমাদের দেশটাও ওই কালচারে পরিণত হওয়ার উপক্রম করে ফেলেছিল প্রায় 80%। এই কথা বললেন কেন ভাই? আমরা ছোটকালে যখন কাগজপত্র নিয়ে যেতাম স্কুল কলেজে ভার্সিটিতে, আমরা যখন কাগজ করার জন্য যেতাম প্রথমে শর্ত ছিল বাবার নাম। আর এই দেশের জালেমেরা ওই বাবাকে নিচে দিয়ে মাকে আগে নিয়ে এসে দিয়েছে। এই কথা বললেন কেন ভাই? কারণ ওরা তো ওই কাতারের লোক, ওই শ্রেণীর লোক। এরা মনে করেছিল পাইছি বাপের ক্ষমতা। আল্লাহ বলেছেন দাঁড়া, ফিরআউনকে মুসা দোয়া কবুল করার পরে 20 বছর পরে আমি সমুদ্রে ডুবাইয়া মারছিলাম। ফিরআউন 10 বছর 20 বছর পর মরেছিল, আর এদের কারা 17 বছর পর ধ্বংস করে দিয়েছে। এরকম কথা ঠিক কিনা? যারা সামনে ক্ষমতায় যাওয়ার পাই তারা চোখ করছো, এদের থেকে তোমাকে আগে শিক্ষা নিতে হবে। কথা বলা গেল ভাই? কারণ আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না মিয়া। 3 টাকার ক্ষমতা পাইয়া তোমার কথার সাইজ কি? আজ ওই তোর বাপ ক্ষমতা দেখাবে না, মাপের স্টেজে উঠলেই তুমি বলতে হুজুর আমেরিকার বিরুদ্ধে কিছু কয় না, লুচ্চার ঘরে লুচ্চা। আজ বল দেখি তোর বাপের কত পাওয়ার আছে দেখা। আমি ওদেরকে বলছি না, কিন্তু যারা সামনে ক্ষমতায় যাওয়ার পায় তারা করছে। এদেরকে এই বিগত লোকদের কাছ থেকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ওদের 17 বছর পরে আল্লাহ পাক ছাড়া করেছে। তুমি যদি ওই রাস্তায় চলো 17 মাস আল্লাহ সময় নিবে না। যেরকম কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মাশরুমের মা ঢেকে গেছে, এখনো পিঠের মায়ের দাগ বন্ধ হয় নাই, মুছে যায়নি। যেরকম ঠিক না বেটি? এই জন্য সামনের দিকে পা বাড়ালে হিসাব করে পা বাড়াতে হবে। তুমি যাই করো তাই করো, নিজের ক্ষমতা দেখায় মাজলুমের উপর অত্যাচার করিও না। যেরকম কথা ঠিক না বেটি? এই কথাগুলো বলতাম না, মনে করো
কষ্ট লেগেছে। কয়েকদিন আগে ভিডিও ফুটেজটা দেখলাম, ঢাকায় একটা মার্কেটে সাংবাদিক সামনে এসে একজন ব্যবসায়ী ভাই বলছে যে হুজুর, সাংবাদিক ভাই, কার্যক্রম সব ঠিকই আছে, খালি দল পাল্টাইছে। এই কথা বললো কেন ভাই? তার মানে ওরা যেন চাঁদাবাজি লুটতরাজি করতো, এরাও সেইটা সুযোগ করে দিয়েছে ক্ষমতায় যাওয়ার আগে। কার্যক্রম সব ঠিক আছে, খালি চরিত্র পাল্টাইছে, চেহারা পাল্টাইছে। তার মানে থেকে কি বোঝা যায় বলেন তো? এই লোকটা কি বোঝাচ্ছে আমাদেরকে বলেন? তবে আমি আফতাবনগরের অবস্থাটা দেখে, আফতাবনগরের মহিলাদের অবস্থা দেখে আমি মনে মনে ভেবেছি, অন্তর থেকে দোয়া করেছি, গুনাহ জারিয়া হলেও আমি দোয়া করেছি অন্তত পক্ষে এই স্বৈরাচারের বাচ্চাদের রাস্তায় থেকে ঘরে নামানোর জন্য এই বাংলাদেশের জামাত শিবিরের হাজত অতীব জরুরি দরকার বাংলাদেশের মাটিতে। কারণ ছোটকালে শুনতাম, আমরা দেখি নাই, মুরব্বীরা যারা আছেন তারা আপনারা জানেন, এই সাজ্জাদের শাসনে বাংলাদেশে যখন ছিল, মহিলারা বেপরদা রাস্তায় বের হলে নাকি আলকাতরা মেরে দিত। এই কথা বললো কেন ভাই? ওই রকমের একটা শাসন ব্যবস্থা। জামাত শিবির গেলে যে কল্যাণ হবে বিষয়টা তা না, কিন্তু তাদের মানসিকতা একটু ভালো আছে এদের সাইডে। কথা বললো কেন ভাই? এই কারণে বলছি, তবে আল্লাহর কাছে চাই এমন একটা রাষ্ট্রীয় প্রধান বাংলাদেশের গভর্নমেন্টে আল্লাহ পৌঁছায় দিক, যার দ্বারা এই দেশের সকল ধর্মের সকল শ্রেণীর মানুষ সমভাবে কল্যাণকামী হবে। যেরকম কথা ঠিক হবে ঠিক, কোন বেপরদা মহিলা রাস্তায় চলতে পারবে না। যেরকম কথা ঠিক হবে ঠিক, কারণ তুমি মহিলা, তুমি জানো না আল্লাহ নবী বলছেন একজন বেপরদা মহিলা রাস্তায় বের হলে একটা জাতিকে ধ্বংস করে দেয়। যেরকম কথা ঠিক না? আজকে যুব সমাজ ধ্বংসের অধঃপতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই চরিত্রহীন মহিলাদের রাস্তার প্রভাব বেঁচে হওয়ার কারণে। আরে ঠিক ঠিক করিয়ে না, আপনারই মেয়ে, আপনারই বোন, আপনারই বোন, আপনাকে নিতে হবে ভাই। কারণ আমি যদি আমার বউকে, আমার মাকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে ঠিক করি, তাহলে আপনারাও যদি ঠিক করেন, এই রাস্তায় কোনো মহিলা বেপরদা হয়ে চলতে পারে না। যেরকম কথা ঠিক হবে ঠিক। আমার এত খারাপ লেগেছে জানেন, যে মানুষ হায়া লজ্জা সারা হলে এইভাবে হয়, এরকম হতে পারে। আমি নাজিবউদ্দিন সালাফি 20 বছর ইমামতির চাকরির বয়স আমার বর্তমানে। আমি জীবনে কোনোদিন খোলা জায়গায় গোসল করেছি এটা আমার মনে পড়ে না। আমার মেন্টালিটির বাইরে। আমার লজ্জা করে যে আমার চেহারা, আমার দেহ, আপনাদের মতো তো বড় বড় দেহ আমার নাই ভাই, আল্লাহ যা দিয়েছে এতটুকুই। তারপরে আমার লজ্জা করে যে আমার চেহারা মানুষ দেখবে না। খালি মহিলার পর্দা, তাহলে পুরুষেরও পর্দা ফরজ। যেরকম কথা ঠিক হবে ঠিক। একজন পুরুষকে আল্লাহ বলে খোলামেলা জায়গায় গোসল করতে নিষেধ করেছে। পুরুষের তো কাপড়ই নাই, মহিলার কথা কি বলবো? আল্লাহ হেফাজত করুক সকলে বলে আমিন। আমার ভাইরা আর ওদিকে যাচ্ছে না, অনেক কথা বলার ছিল, যেহেতু আমার রাসেল ভাই একটা সময় বেঁধে দিয়েছে, এর ভিতরে ওয়াজও করা লাগবে, আবার ওয়াজও করা লাগবে। কি করা লাগবে? ওয়াজও করা লাগবে, ওয়াজও করা লাগবে। ওয়াজ মানে পকেট ফাঁকা করা লাগবে। কথা বল লেগে যাবে। আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে এই বৈঠকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা নিয়ে আপনারা একেবারে ব্যাখ্যা, আপনারা হুজুরের দোয়ার অপেক্ষায় আছেন, এই কারণে মসজিদে যান না। যেরকম কথা ঠিক আছে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনার গোসল হওয়ার আগে, জানাজা হওয়ার আগে, কবরে লাশ পৌঁছার আগে আপনি জান্নাতে না জাহান্নামে ফয়সালা হয়ে গিয়েছে। কথা বুঝেন? এই হাদিসটা হুজুরেরা আপনাদের কাছে প্রচার করে না কেন? কারণ হুজুররা যদি এই হাদিসটা আপনাদের কাছে প্রচার করে, তাহলে হুজুরের মরা খাওয়া বন্ধ হয়ে যাবে। এই কথা বললা কেন ভাই? কারণ হুজুর জানে আমি যদি সঠিক তথ্য মানুষের কাছে দেই, তাহলে তারা পেটে লাথি পড়বে। এই কারণে তারা এই হাদিসটা গোপন করে রাখে। দাওয়াত দিলে সারে না। বাপ মরিছে কানলে, বাপ মরিছে আপনার কানলে হলো হুজুর। এই কথা বললা কেন? আপনি মৃত্যু দিবস পালন করতেছেন, আপনি আছেন রান্না কাজে ব্যস্ত, আপনার বাপের মৃত্যু দিবস, আপনি দোয়াতেও শরীর খান নাই, অথচ হুজুর মুরাদদের কাঁদতে কাঁদতে টিস্যুর বক্স ঘুরিয়ে আলা চোখ মুছতে মুছতে। নজরুল্লাহ বলতে পারেন না। শুধু একটা কারণ, আপনারা এই 6 নম্বর মামলাকে বাড়ি দিয়েছেন, নিজের গরুর নিজের টাকা দিয়ে গরুর মাংস কিনে খাওয়াচ্ছেন, আর পকেটে টাকা দিয়েছেন। একটা হাদিস দ্বারা জানার কারণে আপনার বাপ জান্নাতে না জাহান্নামে কবরে যাওয়ার আগে ফয়সালা হয়ে
দিয়েছে। এই যেরকম কথা ঠিক আছে, ওই হুজুরের 14 গোষ্ঠী যদি গলায় রশি দিয়ে আপনার বাপের কবরের পাশে বাইরে রাখে, আর সারা দুনিয়ার মোল্লারা যদি আপনার বাপের কবরের আযাবের জন্য নাজাত কামনা করে, এক চাইলের উপকার করতে পারবে না। যেরকম কথা ঠিক কি না? তার কারণ আপনাকে জান্নাত আর জাহান্নামের সার্টিফিকেট মালাকুল মউত আপনার বাড়িতে আপনার দ্বার প্রান্তে আসার আগেই কি প্রস্তুত করতে হবে। যেরকম কথা ঠিক না ঠিক? এই আলোচনা আমি আপনাদের আজকে বোঝাবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরাটার নাম সূরা নিসা। সূরাটার নাম কি? আর একটু জোরে বলেন। আমার মা বোনদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। এই সূরা নিসা 78 নাম্বার আয়াত, 78 নাম্বার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইদা। আমার কলিজার টুকরা মা বোনেরা, যে মৃত্যু নিয়ে তুমি তার ভাবনা করছো রে, মৃত্যুর কথা তুমি একটা সময়ের জন্য চিন্তা করো না। চোখের সামনে কত মানুষ মারা যায়, বাবা মারা যায়, দাদা আত্মীয় স্বজন মারা যায়, তুমি নিজের জীবনটা নিয়ে ভাবো না। অথচ আল্লাহ নবী বলেছেন আকসিরু মিন যিকরি হাদা মিল্লাতাতিল মাউত। আমার উম্মতের উচিত একটা জিকির করা, একটা জিনিসকে স্মরণ করা, যে জিনিসটা মানুষের দুনিয়ার সমস্ত সুখ আল্লাহকে ধ্বংস করে দেয়, তার নাম হলো মৃত্যু। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, ও চুরার মালিকেরা, আল্লাহ তুমি বলছেন আমার উম্মতের উচিত আকসিরু মিন যিকরি হাদা মিল্লাতাতিল মাউত। প্রতিটা মানুষের উচিত সব সময় মৃত্যুর কথা স্মরণ করা। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি সব সময় নিজেকে মৃত্যুর পথযাত্রী মনে করে, মৃত্যুটাকে যেভাবে স্মরণ করা দরকার ওইভাবে যদি কোন মানুষ স্মরণ করে, ওই মানুষটাকে জীবনে কোনোদিন পাপের কাম করতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে নাকি? আপনারা বলতে পারেন হুজুর আমরা তো জানি মরা লাগবে। ও সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, শুধু আপনারা জানেন না, এই দুনিয়ার সমস্ত মানুষ জানে সকলকে একদিন মরা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা হিন্দুকে যদি তুমি প্রশ্ন করো, ও বলবে একদিন মরণ হবে, খ্রিস্টানও বলবে মরণ হবে, ইহুদিও বলবে মরণ হবে, বৌদ্ধ ধর্মের মানুষ যে আছে সেও বলবে মরণ আছে, যে আল্লাহকে মানে না নাস্তিক সেও জানে একদিন মরণ হবে। সকলেই মরণকে স্মরণ করে। এই স্মরণ করার নাম কি? জিকির করা। জিকির হলো আল্লাহ নবী সেই ভাবে করতে বলেছেন, যে মরণের কথা স্মরণ করলে, যেভাবে করলে তোমাকে তোমার জীবনটা খারাপ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন ঠিক কিনা? আপনি মরণের কথা স্মরণ করছেন মুখে, যেই মুখ দিয়ে মরণের কথা স্মরণ করেছেন, আবার ওই মুখ দিয়েই বিড়ি মারছেন। কথা বলুন ভাই, তাহলে এই মরণের স্মরণের কোন দাম আছে? এই জন্য বলেন দাম আছে। ওই যে আল্লাহ যে বলছেন আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাতের বাগান তৈরি করেছি যে আমার সামনে উপস্থিত হওয়াটাকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? ও সোনার ভাইরা, আপনি জানেন না আপনার মরণটা কি হবে? ও আমার মা, তুমি কোনদিন ভাবো নাই, বাবার চিন্তাও করো নাই তোমার মরণটা কেমন হবে। এই কারণে তুমি পাপের কাম থেকে নিজেকে বাঁচাতে পারো না। পাঁচ ওয়াক্ত সালাতে, এক ওয়াক্ত সালাতে তুমি দাঁড়াও না, সিজদা করো না, তুমি জানো না তোমার অবস্থা কত কঠিন হবে। আল্লাহর নবী বলছেন মানুষের মরণ হবে দুই ধরনের। জোরে জোরে কোন কয় ধরনের? আর একটু জোরে বলেন। এক নাম্বার হলো ইমানদার মুমিনের মৃত্যু, দুই নাম্বার হলো বেঈমান কাফেরের মৃত্যু। আচ্ছা বলেন তো, মুমিনের মৃত্যু আর কাফেরের মৃত্যুটা কি এক রকম হবে নাকি? আর একটু জোরে বলেন, এক রকম হবে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন যখন কোন ব্যক্তি মুমিন ব্যক্তির মরণের সময় হয়ে যায়, কোন ইমানদার পরহেজগারের মরণের সময় হয়ে যায়, হাদিসটা বুখারী মুসলিমে এসেছে। আল্লাহর নবী বলছেন ওই মুমিন ব্যক্তির কাছে আল্লাহ জান্নাত থেকে দুইটা ফেরেশতা পাঠায়। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই জান্নাতের রূহ বহনকারী ফেরেশতা
জান্নাতের একটা মিষ্ক সম্বরের সুগন্ধযুক্ত দিয়ে তৈরি করা একটা রুমাল নিয়ে মুমিন ব্যক্তির কাছে আসে, এসে তার মাথার কাছে বিছায়া রাখে। আল্লাহর নবী বলছেন এমন সময় মুমিন ব্যক্তির কাছে মালাকুল মউত এসে মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে ঈমানদার মুমিন মিষ্টি মিষ্টি হাসি দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাসি দেয়? কারণ এই দুনিয়াটা তো মুমিনের জন্য কারাগার, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন। আল্লাহ বলছেন নবী গো, এই দুনিয়াটা আমার ভালো বান্দাদের জন্য নিকৃষ্ট, আমার মুমিন বান্দাদের জন্য নিকৃষ্ট জেলখানা কারাগার। মুমিন ব্যক্তির কাছে যখন মালাকুল মউত এসে যায়, মুমিন ব্যক্তি তখন শান্তি পায়। এই দুনিয়া নামক জেলখানা থেকে আমার আল্লাহ আমাকে জান্নাতে এখন নিয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউতকে দেখে মুমিন ব্যক্তি মিষ্টি হাসি দেয়। এমন সময় মালাকুল মউত এসে মুমিন ব্যক্তির মুখের কাছে ডান হাত কানে এইভাবে বিছায়া দেয়, বিছায়া দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। মালাকুল মউত ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও আল্লাহর প্রশান্ত আত্মা বেরিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, ও রবের শুকরগুজারি আত্মা বেরিয়ে আসো। আদখুলি ফি ইবাদি, ইবাদতকারীদের সাথে শামিল হও। আদখুলি জান্নাতি, আর তুমি জান্নাতে প্রবেশ করো। আমার মা, তুমি জানো না যে আমার মুরব্বি বাবাজি ও সোনার মানিকেরা, এমন সময় মুমিন ব্যক্তির রূহটা মালাকুল মউতের হাতে পোষা পাখির মতো এসে পড়ে। আল্লাহ নবী বলছেন একটা পাত্রে পানি রাখলে যেমন ওই পাত্রটা কাজ করলে পানি বের হতে সমস্যা হয় না, আপসে বের হয়ে যায়। মালাকুল মউত যখন ওই মুমিন ব্যক্তির মুখের কাছে হাত রেখে মৃত ব্যক্তি ওই মুমিন ব্যক্তির রূহটাকে দান করে ডাক দেয়, তখন মুমিন ব্যক্তির রূহটা আপসে মালাকুল মউতের হাতে এসে পৌঁছায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মউত একটা মুহূর্ত ঈমানদার মুমিনের রূহ হাতে রাখে না, সঙ্গে সঙ্গে ওই যে জান্নাতি রূহ বহনকারী ফেরেশতা জান্নাতের নিষ্কম্বরের সুগন্ধযুক্ত রুমাল বিছায়া রাখছে। মালাকুল মউত মুমিনের রূহটা ওই রুমালটার উপরে এইভাবে রেখে দেয়, তখন এই দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তির রূহটা রুমাল ভাঁজ করে উপরের দিকে উঠতে থাকে। আপনারা যে আসমান দেখছেন, এই আসমানের একটা দরজা আছে, এই দরজায় একজন গেদ্দারওয়ান ফেরেশতা আছে। আল্লাহ নবী বলছেন ওই দরজায় পৌঁছার আগ পর্যন্ত অনেকগুলি ফেরেশতার দলের সাথে দেখা হয়। প্রতিটা ফেরেশতার দল জিজ্ঞাসা করে, ও আল্লাহর ফেরেশতা, এটা কার রূহে আসলে এত সুন্দর বিশ্বম্বরের সুগন্ধ বের হচ্ছে? আল্লাহর কোন বান্দার রূহটা? আল্লাহর নবী বলছেন এমন সময় এই ব্যক্তিটা সুন্দর না, মুমিন ব্যক্তির বাবা সুন্দর না, তার নিজের এলাকার সুন্দর পরিচয় করে ধরা হয়। আমার ভাইরা, একবার যাই যখন প্রথম আসমানের গেটে চলে যাওয়া হয়, গেটের দরজা খোলার অনুমতি চাওয়া হয়, এই ফেরেশতা জিজ্ঞাসা করে, ও আল্লাহর ফেরেশতা, এটা কার রূহটা নিয়ে আসলে এত সুন্দর বিশ্বম্বরের সুগন্ধ বের হচ্ছে? ও সোনার ভাইরা, সময় পাবো না, সংক্ষিপ্ত ভাবে বলছি, হাদিসের ব্যাখ্যাটা আপনি নিজে বুঝে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে তৃতীয় আসমানে, তৃতীয় আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানে, চতুর্থ আসমান পাড়ি দিয়ে পঞ্চম নাম্বার আসমানে, পঞ্চম নাম্বার আসমান পাড়ি দিয়ে 6 নাম্বার আকাশে চলে যায়, 6 নাম্বার আকাশ পাড়ি দিয়ে 7 নাম্বার আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে যখন পৌঁছায়া যায়, আল্লাহর সামনে যখন মুমিন ব্যক্তির রূহটা পেশ করা হয়, আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে রে, এমন কোন কাম দুনিয়াতে করে নাই যে কাম করে আমি আল্লাহ অসন্তুষ্ট হই, জীবন দিয়ে দিয়েছে তবু আমার নাফরমানি করে নাই, আমার বান্দাটার নামটা এখন জান্নাতের তালিকাভুক্ত করে দাও। কি করে দাও? জান্নাতের তালিকাভুক্ত করে দাও। ফেরেশতারা তখন মুমিন ব্যক্তির নামটা জান্নাতের তালিকা ইলিনে লিখে দেয়। কোথায় লিখে দেয়? আরেকটু জোরে বলেন।
ইল্লেনে যখন নামটা লেখা হয়ে যায়, আল্লাহ বলেন আমার ফেরেশতা এই 7 আসমান পাড়ি দিয়া আমার বান্দা, আমার মুমিন বান্দার রূহটা তার কবর পর্যন্ত পৌঁছায়া দিয়াছ। এমন সময় ফেরেশতারা মুমিন ব্যক্তির রূহটা আবার 7 আসমান পাড়ি দিয়ে জমিনে আছে, তার বাড়িতে আছে। এসে দেখে তখনও গোসল হয় নাই, তখনও কাফন পরানো হয় নাই, তখনও জানাজা হয় নাই। আল্লাহ নবী বলছেন এমন সময় মুমিন ব্যক্তির রূহটা রেখে ফেরেশতারা চলে যায়। এই কারণে আল্লাহ নবী বলছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি তার কবরে পৌঁছে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন এক পর্যায়ে যখন মুমিন ব্যক্তির গোসল হয়ে যায়, কাফন পরানো হয়ে যায়, জানাজা সম্পন্ন হয়ে যায়, মুমিন ব্যক্তি লাশ নিয়ে যখন মানুষেরা কবরের দিকে যাইতে থাকে, এমন সময় মুমিন ব্যক্তির রূহটা কান চিৎকার করে বলতে থাকে, ওরে আমার বেটা, ওরে আমার ছেলে, তোমাদের পায়ে কি বল নাই? তোমরা কয়দিন ধরে খাবার খাও না? এত আস্তে হাঁটো কেন? এত ধীরে ধীরে হাঁটো কেন? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আমার জায়গা মতো পৌঁছে দাও। কেন ধীরে ধীরে যাও? দৌড়ায়া দৌড়ায়া যাও। মুমিন ব্যক্তির রূহটা তখন চিৎকার করতে থাকে, তাড়াতাড়ি কেন যাও না? এক পর্যায়ে মুমিন ব্যক্তির রূহটা যখন লাশটা যখন কবরে দেওয়া হয়, তখন আল্লাহর হুকুমে মুমিন ব্যক্তির লাশের ভিতরে মুমিন ব্যক্তির রূহটা প্রবেশ করানো হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এটা হলো মুমিন ব্যক্তির মৃত্যুর সময়। আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরা ওয়াকিয়া। আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই সূরা ওয়াকিয়ার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ বলেন বান্দারে, ও নবী আপনি জানায় দেন আমার বান্দাদের, আমার বান্দার যখন কবর মৃত্যুর সময় হয়ে যায়, তার কণ্ঠনালী পর্যন্ত যখন রূহটা এসে যায়, আত্মীয় স্বজন তার কাছে থাকে, আমি আল্লাহ তাদের চাইতে নিকটে থাকি, তারা কেউ কারোর উপকার করতে পারে না। জোরে জোরে কোনো কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এমন সময় বেঈমানের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আল্লাহ জাহান্নাম থেকে 2টা জাহান্নামের বহনকারী ফেরেশতা পাঠায়। এই 2টা ফেরেশতার হাতে একটা জাহান্নামী দুর্গন্ধযুক্ত একটা সওয়াত আল্লাহ দিয়ে পাঠিয়ে দেয়। এই দুজন ফেরেশতা বেঈমানের মাথার কাছে বিছায়া রাখে। এমন সময় মালাকুল মউত সুন্দরতা নিকৃষ্ট আচরণ নিয়ে, বিশাল বড় বিকট চেহারা নিয়ে এই বেঈমানের সামনে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলেন মালাকুল মউতকে বেঈমান দেখে চোখগুলি বড় বড় হয়ে যায়, হাত মারতে থাকে, পা মারতে থাকে। মুমিন বেঈমানের রূহটা তার শরীরের প্রত্যেকটা রগের ভিতরে দৌড়াতে থাকে। একটা হরিণ যেমন সিংহকে দেখে দৌড়ায়, সিংহকে দেখে ভয় পায়, উচট খেয়ে পড়ে মরবে, তবুও সিংহের হাতে ধরা দিবে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি বলছেন বেঈমানের রূহটা মালাকুল মউতকে দেখার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের হাতে ধরা দেওয়া হয়ে তার শরীরের প্রত্যেকটা রগের ভিতরে দৌড়াতে থাকে। এক পর্যায়ে মালাকুল মউত ডাক দিয়ে বলে, ওরে খবিশের আত্মা বেরিয়ে আয়, আত্মা তো বের হয় না। এমন সময় মালাকুল মউত এই বেঈমানের গলার ভিতর দিয়ে হাত ঢোকায়া দিয়া, বায়ু মাছ যেমন আমরা গর্তের ভিতর দিয়ে হাত দিয়ে টেনে বের করি, মালাকুল মউত বেঈমানের রূহ টেনে বের করে আনে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার পরিচার টুকরা মা বোনেরা, মালাকুল মউত বেঈমানের রূহ কবজ করার সঙ্গে সঙ্গে ওই যে জাহান্নামে তৈরি চটের উপরে রেখে যায়। এই জাহান্নামের রূহ বহনকারী 2জন ফেরেশতা এই চটটা গুছায়া উপরের দিকে উঠতে থাকে। অনেক দল ফেরেশতাদের সাথে তারা দেখা হয়, সাক্ষাৎ হয়। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা দল ফেরেশতা বলে, ওরে আল্লাহর ফেরেশতা, এটা কোন খবিশের আত্মা নিয়ে আসলাম, এত দুর্গন্ধ বের হচ্ছে, এত নিকৃষ্ট দুর্গন্ধ বের হচ্ছে, এটা কোন খবিশের আত্মা? আল্লাহ নবী বলেন এমন সময় বেঈমানের নিকৃষ্ট না, তার বাবা নিকৃষ্ট না, তার নিজের নিকৃষ্ট এলাকার পরিচয় দেওয়া হয়। এভাবে উঠতে উঠতে প্রথম আসমানের দরজা পর্যন্ত যখন ওঠা হয়, আল্লাহর কাছে অনুমতি চাওয়া হয়। আল্লাহ উত্তর দিয়ে বলেন না, এই বেঈমানের রূহ উপরের দিকে উঠবে না, এই বেঈমানের রূহ উপরের দিকে উঠবে না, এর রূহ বহন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর আদেশে ওই প্রথম আসমানের দরজা থেকে আল্লাহ বলেন এই বেঈমানের রূহটা জমিনে জোরে আছাড় মার। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। ও সোনার ভাইরা, ওই প্রথম
আসমানের দরজা থেকে বেঈমানের রূহটা জমিনে আছাড় মারা হয়। আছাড় খাওয়ার পরে অনেক কষ্ট মানে বাপরে করে চিৎকার দিয়া দেয়। তখন আল্লাহর নবী বলছেন, এমন সময় আল্লাহ বলেন, এই বেঈমান আমাকে মানে নাই, নামাজ পড়েছে মুনাফিকি ছাড়ে নাই, রোজা করেছে শয়তানি বাদ দেয় নাই, হজ করেছে মানুষের যখন করে বাদ দেয় নাই, এই বেঈমানের নামটা সিজিলে লিখে দাও, জাহান্নামের তালিকাভুক্ত করে দাও। এমন সময় এই বেঈমানের নামটা জাহান্নামীদের তালিকাভুক্ত করে দেওয়া হয়। রূহটা জমিনে আছাড় মারা হয়। তখন তো ওই বেঈমানের লাশের গোসল হয় নাই, জানাজা হয় নাই, দাফন কাফন হয় নাই। আল্লাহ নবী বলছেন, বেঈমানের রূহটা লাশের চতুর্দিকে ঘুরতে থাকে। এক পর্যায়ে যখন গোসল হয়ে যায়, জানাজা পড়ানো হয়, দাফন কাফন হয়ে যায়, এই ব্যক্তির লাশ, এই বেঈমানের লাশ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বেঈমানের রূহটা মারে বাপরে করে চিৎকার করতে থাকে। ছেলেকে ডাক দিয়ে বলে, আমার বেটা কোথায় নিয়ে যাও রে? এমন জায়গায় নিয়ে যাচ্ছ এই জায়গায় যাওয়ার মতো আমি উপযোগী হই নাই, ওই জায়গায় নিও না, ওই জায়গায় যাওয়ার যোগ্যতা আমার নাই। মারে বাপরে করে চিৎকার করতে পারে, নিও না, নিও না, আমার বাড়ি থেকে আমার ঘর থেকে কোথায় নিয়ে যাও না। জেলখানার আসামিকে যখন মাথায় রশি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়, একজন আসামি যখন বাপ খোঁজে মা খোঁজে, আল্লাহ নবী বলছেন, মালাকুল মউত যখন বেঈমানের লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হয়, বেঈমানের রূহটা এইভাবে কান্না করতে থাকে, কেউ তো বুঝতে পারে না, কেউ জানতে পারে না। আল্লাহ নবী বলছেন, এক পর্যায়ে বেঈমানের লাশ যখন কবরে দেওয়া হয়, তখন রূহটা তার দেহের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তার জীবনের কঠিন জীবন আলমে বারজাখ তখন শুরু হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আচ্ছা বলেন তো, ঈমান মরার আগে ঈমান অর্জন করা লাগবে, মুমিন হওয়া লাগবে না মরার পরে? আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী কি বললেন, যে যখন কোন মুমিন ব্যক্তির মরণের সময় হয় বা কোন কাফের বেঈমানের মরণের সময় হয়, তার মানে কি আপনার দুয়ারে মালাকুল মউত এসে গিয়েছে আর আপনি বিড়ি মারতেই আছেন। কথা বল না রে ভাই। নামাজ নাই, রোজা নাই, মুখে পানি দেয় না। আজকে বর্তমান সমাজে বেশিরভাগ বেনামাজি হয়ে মানুষ থাকার কারণ হলো দুইটা। একটা হলো হুজুরেরা, এই আছে ভাই আপনারা কমেন্ট করুন। এক নম্বর হলো হুজুরেরা, আর দুই নম্বর হলো মসজিদ পরিচালনা কমিটি। এই কথা বল না রে ভাই। হুজুরের যদি একদিন ডিউটি কম বেশি, হুজুরের চাকরি নিয়ে টানাটানি। সমাজে বসবাস করেন, হুজুরের বেতন না দিলে সমাজ থেকে বাদ দেওয়ার হুমকি দেয় সভাপতি, জয়গান কথা ঠিক না? কিন্তু আজ পর্যন্ত কোন সভাপতি দেখছেন জুমার নামাজে দাঁড়ায় বলে, এই সমাজে নামাজ পড়ে না তাকে আমরা বানচাল করে দেব? বলছে তো? এই জন্য বলছে। এই কারণে বিচারের ময়দানে এই সমাজে যত মানুষ বেনামাজি হয়ে মারা যাবে, প্রত্যেকটা বেনামাজি ফেরাউনের সাথে হাসন নাসর হবে, আর এরা এক নম্বরে দায়ী করবে মসজিদের সভাপতি আর সেক্রেটারি। বল আল্লাহ, টাকা না দিলে মাসে চান্দা না দিলে বাড়িতে 3 পাক দিয়েছে, অথচ একদিন নামাজে যায় নাই, কোনোদিন শাসন করেনি। সভাপতি করো আর জায়গিরি করো, মা প্রিয় করে খেলা হইতে বুঝা লাগবে। এই কথা বলা গেল ভাই। দ্বিতীয় নাম্বার হলো হুজুরেরা। কেন? তার কারণ হুজুরেরাই এই মানুষকে, সরল সারা মানুষকে বেনামাজি করে রাখছে। কেন? কারণ হুজুরের তো চাকরির ভয়। এই কারণে যে নামাজ পড়ে হুজুর তারও জানাজা করে, আর যে নামাজ পড়ে না হুজুর তারও জানাজা করে। এই কথা বলা গেল ভাই। খালি হুজুর যদি খুতবায় দাঁড়ায় বলতো, চাকরিকে আরো কিছু সাথে রাজি আছি, বেনামাজির জানাজা পড়তে রাজি নাই, এটার কথা ঠিক না? ঠিক। আপনি চ্যালেঞ্জ করেন, এই সমাজে 2, 4, 5টা বেনামাজির জানাজা বন্ধ করেন, এই সমাজে 5 জন আপনার চিরুনি অভিযান করে বেনামাজি খুঁজে পাবেন না। এই কথা বলেন না কেন ভাই? তার কারণ বেনামাজি দেখছে, আরে এত শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে লাভ কি? ওই যে আমার বাপ নামাজ পড়ে হুজুর জানাজা করছে, আমি বেনামাজি মরলে হুজুর জানাজা করবে। শুধু জানাজা করবে না, হুজুর কবরে লাশ দিয়ে আমার বুকের পরে হাত দিয়ে বলবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই পাইকি পাই না? ওই যে কবরে যে ফেরেশতা থাকে, হ্যাঁ, উপস্থিত হাজির হয়ে আছে ফেরেশতা, ও যদি কথা বলার অনুমতি থাকতো, এই মোল্লাকে গাজীপুরের গজারিয়াতে ডাল দিয়ে আগে পিটাতো। এই কথা বলে গেল ভাই। তার কারণে সালালের বাচ্চা একদিন মুখে পানি নাই নাই। এই ঠিক না? ঠিক। ওই একদিন নামাজ পড়ে রোজা করে নাই, নবী সুন্নাত তরিকা ধরে না, সুন্নাত তরিকা চলে নাই। আর এই 3 নম্বর মোল্লা
রাসূলুল্লাহ বেটা ও জিন্দেগিতে কোনোদিন নবীর দলে চলে নাই মরা পরে কবর দিয়ে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ যে বলছো মরা লাশ নিয়ে কি পূজা দিবে নাকি নিয়ে হ্যাঁ আল্লাহ নবী বেঈমানকে দিয়ে পূজা দিবে অথচ আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি বেনামাজি থাকা অবস্থায় মরণ হয় আল্লাহ নবী বলেন বিচারের ময়দানে হাসর হবে ফেরাউনের সাথে না কথাটা বলে বোঝাতে পারছি না ভাই আপনারা তো মুখের তাও দেন আমরা আয়াত হাদিসের লোক মুখে পানি নেই বেটা বলে আয়াত হাদিস এটা জুতা দিয়ে খালি মারার দরকার এখন তো নামাজ নেই রোজা নেই ও গৌরব করে না আয়াত হাদিসের লোক বেটা আয়াত হাদিস কাকে বলে জানো আয়াত হাদিস তোমার বাপের বংশ পরিচয় নেই আয়াত হাদিস ওই যার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলে তার নাম আহলুল হাদিস এই জন্য কথা ঠিক আছে সারা পৃথিবীতে যদি একজন মানুষ যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন চালায় ওই হলো আহলুল হাদিস সমাজের নাম আহলুল হাদিস সমাজের 500 মানুষ তার 50 জন নামাজ পড়ে না এটা মানে আহলুল হাদিস সমাজের পাইছে বাপদাদার একটা ধর্ম এখনো সময় আছে সতর্ক হন সাবধান হন আমার ভাইয়েরা কঠিন অবস্থা প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আমি তাই আপনাদের অনুরোধ করছি আপনি যদি ভালো চান আপনি যদি আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা রয়েছে মুমিন ব্যক্তিরও মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মুমিন ব্যক্তিকে আল্লাহ টের পাওয়াবে না সুবহানাল্লাহ বললেন ভাই যারা অভিজ্ঞ ডাক্তার আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি বিশেষ করে বিদেশি জাপান চায়না ডাক্তার করে বাচ্চাদের যখন টিকা দেয় দেখছেন আপনারা ওই টিকার সুই ঢোকানোর আগে আগে ওদের সাথে খেলাধুলা করে তামাশা করে এখানে ভুকসা দেয় ওখানে ভুকসা দেয় তার মানে ওকে ওর মেন্টালিটি ওর মানসিকতা এমন ভাবে তৈরি করে এমন একটা সিচুয়েশন ওর সামনে যে ডাক্তার হাজির করে কোভিডের সুই ঢোকাইতে বাচ্চা বুঝেই না এই কথা বললেন ভাই আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের মৃত্যুর যন্ত্রণা আছে মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আছে কিন্তু মুমিন ব্যক্তির কাছে যখন মালাকুল মউত এসে সালাম দিবে জান্নাতের সুসংবাদ দেখানো হবে জান্নাতের দরজা তার চোখের সামনে খুলে দেওয়া হবে জান্নাতের ফেরেশতা এসে জান্নাতের তৈরি সুগন্ধযুক্ত রুমাল বিছিয়ে দিবে জান্নাতের মিষ্টি আম্বরের সুগন্ধ যখন তার নাকে লাগবে হাজার মৃত্যুর যন্ত্রণা থাকলে ওই জান্নাতের লোভ লালসায় মৃত্যুর যন্ত্রণা কারে পায় তুমি বুঝতেই পারবে না এই কথা বলে ঠিক না ওই অবস্থা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে হোক এটা চাই কি চাই না চান ঠিকই কিন্তু নামাজ পড়তে রাজি নেই হ্যাঁ জাতে মাতাল তাহলে ঠিক আল্লাহ ইবাদত করুন সকলে বলি আমি তাহলে আমার ভাইয়েরা আমরা মুমিন হয়ে মরতে চাই ইনশাআল্লাহ এটা হাত তুলে দেখান সবাই দেখান আল্লাহ তুমি দেখো আমরা প্রত্যেকে মুমিন হয়ে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে চাই মুমিন হয়ে কবরে যেতে চাই আল্লাহ তৌফিক দান করো আল্লাহ যেই পথে চললে মুমিন হওয়া যায় সেই রাস্তা আমাদের সহজ করে দাও সকলে বলি আমিন আমার ভাইয়েরা আল্লাহ বলেন মুনফিকু মিম্মা রাযাকাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা ফারতানি লা আযালিম করিব আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে দুনিয়াতে যে রিজিক দিয়েছি তার থেকে তুমি কিছু ব্যয় করো আমি আল্লাহ রাস্তায় দান করো ওয়াল মাউতা মরণ আসার আগে কবে আরেকটু জোরে বলেন কবে মরণ আসার আগে আর যদি তা না করো মালাকুল মউত যদি হাজির হয়ে যায় এমন সময় যদি বলো ফায়াকুল রাব্বি হে আমার রব লাউলা ফারতানি আল্লাহ গো আপনি আমাকে একটু সময় দেন জীবনে তো ভালো কাম করো না মালাকুল মউত হাজির হয়েছে বুঝতে পারি নাই একটু সময় দেন একটু সুযোগ দেন আল্লাহ বলেন মালাকুল মউত যদি হাজির হয় একটা মুহূর্ত সময় দেওয়া হবে না জোরে জোরে গান ঠিক কিনা ও সোনার মালিকেরা এই মালাকুল মউত আমাদের দুয়ারে আসার আগে ভালো কাম করার দরকার আছে না নেই আরেকটু জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেন ইখরিজুল্লাহ কারদান হাসানা দুনিয়াতে যত ভালো কর্ম আছে তার ভিতরে আল্লাহর কাছে পছন্দনীয় ভালো কর্ম আল্লাহ বলেন নবী গো আপনি জানায় দেন আমার কোন বান্দা আছে রে আমি আল্লাহকে কর্জ দিবে আমার চেয়ে উত্তম কর্জদাতা আর কেউ নাই যেরকম ঠিক কিনা আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি আমাকে খুশি করার জন্য তার উপার্জিত সম্পদ থেকে আমার রাস্তায় সামান্য পরিমাণ টাকা দান করে আমি আল্লাহ আমার হাতে ওই টাকাটা গ্রহণ করি তাহলে আল্লাহর হাতে দিতে কে কে রাজি আছে
আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। এবার দেখতে চাই আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আল্লাহর হাতে দেওয়ার জন্য কি আছেন? 10,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা, 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার ভাইজান 500 টাকা করেছে দান। আল্লাহ বাড়াইও দিকমান, আল্লাহ কবুল মঞ্জুর করে আমিন। রফিকুল ইসলাম বেলকুচি থেকে 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে রাখিরা। 500 নাম বলে না, আল্লাহ নাম বলে না, একজন 500 টাকা। মারহাবা মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার চাচাদের ভাতিজা ভাগিনা মাসুদুর রহমান ইঞ্জিনিয়ার 10,000 টাকা করেছে দান। আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, ইমানি চেতনা বাড়ায় দেন আমিন। আব্দুল মজিদ 500 টাকা, আরেকজন 500 টাকা, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইজান 2200 টাকা, আল্লাহ আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা, আমার চাচাজান 500 টাকা। আল্লাহ যেই যেই নিয়তে দান করে আল্লাহ তুমি ভালো করে দেন, মনের কথা মনের আশা পুরো করে দাও, নেক দান করে দাও। আল্লাহ কামাই দুর্দাই বরকত বাড়ায় দাও, ইমানি চেতনা বাড়ায় দাও আমিন। এখন ব্যাংক দাও। মোতাহার হোসেন মা এবং বাবার জন্য দোয়া দান করে ব্যাংক ভরা টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু ওয়াফিহি। আল্লাহ মা বাবার কবরটা মাফ করে দাও, কবরটাকে জান্নাত বানায় দাও। আরেকজন 400 টাকা, কোন অধিকার পরিশোধ থেকে আল্লাহ কোন অধিকার পরিশোধ থেকে 1500 টাকা, আমার ভাইজান 1500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আরেকজন ভাই 500 টাকা, আল্লাহ যে যে নিয়তে দান করে মালিক তুমি তাদের প্রত্যেকের মনে নেকিটা পুরা করে দাও আমিন। রাশেদ তার দাদা দাদি নানা নানি আল্লাহ রাশেদ আব্দুর রাশেদ দাদা দাদি নানা নানির জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আমিন। আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা, আমার ছোট্ট সোনা মানিক আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ মাইশার মতো কবুল করে নাও। আরেকজন 100, আরেকজন অনেক টাকা, আল্লাহ যে যতটুকু দান করে আল্লাহ কোন নিয়তে দান করে তুমি ভালো করে জানো। 500 দিন আমার ভাই আছে বন্ধু মানুষ মসজিদের ইমাম সাহেব 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও আমিন। দেন চাচা দেন। প্রকাশ করে আল্লাহ চাচাদের মনে ঘুরটাকে যে প্রকাশ করতে নারাজ, আল্লাহকে একটা তার মনের আশা পূর্ণ করে দেন, এই তুই বাদান করে দেন। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া মালিকা। আল্লাহ চাচা 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আমিন। ভাই আমি আপনাদের জন্য আমার একটা খেদমত নিয়ে হাজির হয়েছিলাম। 10,000 এটা হলো সশরীরে আর এটা লেখনীয়। বইটার নাম সহি শুদ্ধ ভাবে কোরআন এবং দোয়া শিক্ষার সহজ উপায়। আল্লাহ যেই যতটুকু দান করে কোরআন রেজাউল করিম দুলাল 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রিজাল করিম এই 10,000 টাকা করেছে দান। আল্লাহ একজন সুলমানি 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে দাও, এতে দেবা দান করে দাও ইমানজি, আল্লাহ ইমানি চেতনা বাড়ায় দাও আমিন। রাজু আহমেদ 5,000 টাকা, লিল্লাহি তাকবীর। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও আমিন। আল্লাহ আরেকজন অনেক কোটি টাকা দান করেছে, আল্লাহ কে কোন নিয়তে দান করে তুমি জানো। আমার ভাইজান 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আমিন। আমার ভাইরা এই বইটা আমি 2টা বছর গবেষণা করে লিখেছি। যারা কোরআন পড়তে জানেন না, কোরআন পড়ার সময় পান না, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায়, সাংসারিক ব্যস্ততায় হুজুরের কাছে যেতে লজ্জা লাগে, আপনাদের জন্য এই বইটা। আপনি একা একা কোরআন পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ। হুজুরের কাছে যদি মনে করেন যাওয়া লাগবে না, তাহলে যাওয়া লাগবে না, বাড়িতে বসে একা কোরআন শিখতে পারবেন। এই বইটার ভিতরে আমি 6টা অধ্যায় দিয়েছি। 1 নাম্বার একা একা কোরআন শিখতে যা লাগে সব দিয়েছি। 2 আল্লাহ নবী যেভাবে ওযু আর তায়াম্মুম করেছেন আপনি সেইভাবে ওযু ও তায়াম্মুম শিখবেন এই বইটার মাধ্যমে। 3 আল্লাহ নবী যেভাবে সালাত আদায় করেছেন, সকিনা নামের একজন বোন আল্লাহ 500 টাকা করেছে দান, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, এতে জীবন দান করে দেন আমিন। আল্লাহ নবী যেভাবে সালাত আদায় করেছেন বলে দেন মহিলাদের ওখানে। আমার মা বলেরা আপনারা কালেকশন করে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। যে তাই বলে কালেকশন করে পাঠিয়ে দেন, দোয়া করা হবে ইনশাআল্লাহ। আর 1000 টাকা, আর 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও আমিন। আমার ভাইরা আল্লাহ নবী যেভাবে সালাত আদায় করেছেন এই বইটার ভিতর থেকে আপনি সেইভাবে সালাত শিখতে পারবেন। 4
তিনজন স্ত্রীর জন্য 1000 টাকা দান করে চাচা দোয়া চায়, আরেকজন 500 টাকা, একজন 300 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ নবী ফরজ নামাজের পরে যে দোয়াগুলি করতেন, কোন দোয়া করলে কোন সময় কোন সওয়াব পাওয়া যায়, কোন দোয়া করলে জাহান্নাম আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওইটার ভিতরে আছে 6। আমরা সবাই মা বাবার জানাজা পড়তে চাই কি চাই না? আরেকজন জোরে বলেন। একেবারে সহজ ভাবে কিভাবে আপনি আপনার মা বাবার জানাজা পড়ে কবরে দিবেন, এই বইটার ভিতরে আছে। 120 টাকা দাম, মাহফিলের জন্য 20 টাকা মাইনাস 100 টাকা দাম। 100 টাকা দিয়ে বইটা যদি কেনেন আপনার 100 কোটি টাকা লাভ হবে ইনশাআল্লাহ। এই বন্ধুরা এই পাশে আসুন, 100 কোটি টাকা আপনার লাভ হবে এই বইটা। নিজের জন্য, পরিবার, ছেলেমেয়ের জন্য একটা বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বলে আমি আল্লাহ যেটা কবুল করে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও। ওই যে খানে বই করে আল্লাহ হেফাজত করে নাও, আমিন। ও সোনার ভাইরা, আল্লাহ তুমি বলছেন যদি কোনো সন্তান মা বাবার জন্য দান করে, মুজিবুর রহমান হবিবুর রহমান 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আরেকজন 200, আরেকজন 500, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আরো 200 টাকা দান করেছে শাহিন ভাই 1000 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ও সোনার ভাইরা, কতজনের মা কবরে আছে, বাবা কবরে আছে, আল্লাহ তুমি বলছেন কোন সন্তান যদি মা বাবা কথা মনে করে দান করে, আল্লাহ আমার ভাইরা 500 টাকা করেছে দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই যে মঞ্জুর, এই যে 100 টাকা এই জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। আমিন আমিন আমিন। সকল দানকারীদের জন্য হয় জান্নাতের জমিন। ও সোনার ভাইরা, আল্লাহ তুমি বলছেন মা বাবার কথা মনে করে যদি কোনো সন্তান টাকা দান করে, টাকা দান করতে দেরি আছে, ওই দানের বিনিময়ে মা বাবার কবরে যাওয়া মাফ করতে এক মুহূর্ত দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই যতটুকুনি মা যার বেঁচে নেই, বাবা যার বেঁচে নেই, সেই বুঝে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। ও সোনার ভাইরা, কেউ যাবেন না। আমার আঙ্কেল আছে, আমার শ্বশুর সমতুল্য, যাকে আমি শ্বশুর বলে ডাকি, আজকের মাহফিলের প্রধান আলোচক আব্দুল বাসের বিন মুফতি। আরেকজন 500, আরেকজন 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও, হায়াতে জীবন দান করে দাও, আমিন। ওখানে বলে দেন। মাওলানা, আল্লাহ নবী যখন দান চাইতে, পুরুষেরা হাত উঁচান করে দান করতে, মহিলারা কানের দুল, নাকের দুল, গলার মালা, হাতের চুড়ি খুলে খুলে দান করতে না বলতেন জান্নাত চাই, শুধু জান্নাত চাই, আর কিছু জীবনে পাইবার পাই। কথা ঠিক আছে? জান্নাত ছাড়া আর কিছু চাও মুমিনের জন্য আছে নাকি? আরেকটু জোরে বলেন আছে নাকি? ও সোনার ভাইরা, মুমিন ব্যক্তি জান্নাত ছাড়া কিছু আল্লাহর কাছে চায় না। জামালউদ্দিন 2000, আমার জামালউদ্দিন ভাই 2000 টাকা করে দিলেন, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও, হায়াতে জীবন দান করে দাও, আল্লাহ তুমি ইবাদত করে দাও, তৌফিক করে দাও, আমিন। আর 100 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এক পা দুই পা হাঁটাহাঁটি উঁচু খেয়ে পড়া, সেই ভয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা, বাইনা কত জামা জুতো, রঙিন রঙিন ঘড়ি, বাবা তুমি ঘুড়ির মতো কোথায় গেলে উড়ি, ও বাবা, ও বাবা, বড় বেশি মনে পড়ে তোমারই কথা। কথা ঠিক কিনা? আরেকজন 500 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ইমানি চেতনা বাড়ায় দাও। আব্দুল সালাম 500 টাকা, হোসেন আলী 500, হোসেন আলী 500 টাকা, আল্লাহ গো দুইজনের মনের আছে পুরা করে দাও। আমাদের যত বাড়ান ভাই বই পুরা গেছে না? আচ্ছা যাই হোক, যারা পান নাই, আল্লাহ যদি আবার কোনোদিন এই এলাকার কোথাও আনে, বই আনবো সেদিন নিয়ে। মাত্র 44 পিস বই এনেছিলাম, মানে মাহফিলে বের হয়েছে আজ 3 দিন ধরে, বাসায় যাই নাই, বেঁচে বেঁচে যে কটা বাঁচিছে ওই কটা দিয়ে আসছে। বাসায় যদি যেতে পারতাম তাহলে বেশি আনতে পারতাম। তো যারা নিবেন পরবর্তীতে পৌঁছায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ ছোট্ট সোনামণি 100 টাকা দিয়ে মায়ের জন্য
আল্লাহ বাচ্চা মনের আশা পূরণ করে দাও, ওর মায়ের কি সমস্যা আল্লাহ তুমি দূর করে দাও, আমিন আমিন। আমার শাশুড়ি 5,000 টাকা দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমার রাসেল ভাই শাশুড়ি, বন্ধু শাশুড়ি মানে আমারও শাশুড়ি নাকি রে ভাই? আল্লাহ রাসেল ভাই শাশুড়ি আমার শাশুড়ি আম্মা 5,000 টাকা করলো দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, ইমানি চেতনা বাড়ায়া দেন আল্লাহ গো। বিচারের ময়দানে যেই দিন কেউ কারোর পরিচয় দিবে না, মা খাদিজার হাতে হাত রেখে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক করিও দান, বলি আমিন। আল্লাহ আরেকজন 100 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। হায়াতে তৈবা দান করে দাও। 10:30 পর্যন্ত টাইম, বাজে 10:31 সেকেন্ড। এই সভাপতি সাহেব আপনি কি বলেন? সভাপতি সাহেব কি দিবে বলেন? বাপ মার জন্য 1 লক্ষ টাকা দিবে। পরিবারের পক্ষ থেকে 1 লাখ, উনি রাজি হয়েছে 1 লাখ। 2 লাখ চান আপনারা? না তা তো অবশ্যই। আলহামদুলিল্লাহ আমার ভাই মন ভালো আছে, তকবীরটা ধরে দেবেন ইনশাআল্লাহ। এবার দিয়েছে 1 লাখ, আগামীতে 2 লাখ দেওয়ার মানসিকতা যেন আল্লাহ তৈরি করে দেয় ইনশাআল্লাহ। তাকবীর। আল্লাহ তাআলা আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আবু তালেব, বিশিষ্ট ব্যবসায়ী, গান্ধাই নয়াপাড়া, আল্লাহ গো 1 লক্ষ টাকা করেছে দান, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। চাচা কিছু বলেন? খুশি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ হায়াতে তৈবা দান করে দেন, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়িয়ে দেন, ঈমানি চেতনা বাড়া দেন। আমি ভাই কিসের ব্যবসা করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। গত বছর আপনাদের কাছে গিয়েছিলাম নাকি? এই তাদের ঘর দেখছিলাম কারণ পাশে না? আল্লাহ কবুল আর মঞ্জুর করো না, আমিন 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 আমিন। সকল দানকারীদের জন্য হয় জান্নাতের জান্নাত। ভাইরা ওই যে ভলান্টিয়াররা চাদর নিয়ে গিয়েছে আমাদের প্রাইমারির পক্ষ থেকে, নয়াপাড়া প্রাইমারি স্কুলের পক্ষ থেকে কত টাকা? 1200 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমিন আমিন সুম্মা আমিন। সহজ সাহেব কত দিবে দেখি মাশাআল্লাহ। একটু ছোট হয়ে যায় না? আমি তো জানি না, আমার ভাইজানের ইনকাম সোর্স কি আপনারা জানেন? ভালো দুইজনে কি পাশাপাশি না? তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজানের কাছে বেশি না, আমি 10,000 টাকা দাবি। 10,000 নগদ দিয়েছে, এখন থাকলে নগদ দিবে, না হয় পরে দিবে। আপনারা খুশি না বাজার? ইনশাআল্লাহ 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 দিয়ে দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ বিল্লাহ হোসেন ভাই, ম্যানেজার সিএমইএস কুড়িপাড়া ইউনিট, আল্লাহ গো 20,000 টাকা করলো দান, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, ঈমানি চেতনা বাড়ায় দেন, হায়াতে তৈবা দান করে দেন, আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার ভাইজান সভাপতি সাহেব বাবার জন্য দোয়া চান, মারা গিয়েছে, রব্বুল আলামিন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ আমার ভাইজানের বাবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন সন্তান দান করতে দেরি আছে, ওই দানের নেকির বিনিময় মা বাবার কবর আযাব মাফ করতে একটা মুহূর্ত দেরি করবে না। আল্লাহ ছেলে মেয়ে সকল কারণে দান করে দাও, ইমানে আমলে বুনিয়াদ করে দাও। দিয়েছে বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিকা। মুজাম কাপড় দোকান, আল্লাহ মুজাম্মিল ভাই কাপড়ের দোকান 1400 টাকা, আল্লাহ গো কবুল আর মঞ্জুর করে নাও, ঈমানি চেতনা বাড়ায় দাও, হায়াতে তৈবা দান করে দাও, আমিন। আল্লাহ বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিকা। আল্লাহ সন্তান বাহিরে আছে পিএইচডি করার জন্য, আল্লাহ যেন এই এলাকা মুখ উজ্জ্বল করার মতো একটা সুসন্তান হয়ে বিদেশ থেকে লেখাপড়া করে আছে, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করে না, বলি আমিন। আমার ভাইরা এগুলো যারা দেন নেই, এই এলাকায় তো ধান আবাদ হয় না? আবুল কালাম ভাইয়ের জন্য 500, বাবার জন্য 500। আবুল কালাম ভাই মায়ের জন্য 500, বাবার জন্য 500, মোট 1000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, ঈমানি চেতনা বাড়ায়া দাও। বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা
যালিকা আমিন আমিন। আমার ভাইরা, এতগুলি মানুষ আপনারা বসে আছেন, আপনাদের কাছে আমি একটা জিনিস চাইবো, দিবেন ইনশাআল্লাহ? এতগুলি মানুষের ভিতর থেকে আমি 100 জন মানুষ চাই, 100 জন। প্রায় 1000-এর কাছাকাছি মানুষ আছে না? এত মানুষের ভিতরে 100 জন মানুষের কাছে আমি